এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আর কিছুক্ষণের মধ্যেই বঙ্গোপসাগরের নিম্নচাপ উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়বে। খুব সম্ভবত উড়িষ্যা সংলগ্ন উপকূলবর্তী এলাকা এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের মেদিনীপুর, ঝাড়গ্রাম এই এলাকাগুলিকে কার্যত প্রভাবিত করবে এই নিম্নচাপটি। এই মুহূর্তে দেখা যাচ্ছে নিম্নচাপটি উড়িষ্যার উপকূলবর্তী যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর রয়েছে সেই বঙ্গোপসাগরে কার্যত অবস্থান করছে নিম্নচাপটি ঠিক এই অংশে। এর যে গতিপথ সেটা কিন্তু রয়েছে উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ ঠিক এই অংশ হয়ে এটা মধ্য ভারতের দিকে অগ্রসর হয়ে যাবে বা এগিয়ে যাবে। এর ফলে এই নিম্নচাপের জেরে যে বৃষ্টিটা হবে তার যে প্রধান অংশ সেটা হচ্ছে উড়িষ্যার উপরেই কিন্তু এই নিম্নচাপের প্রভাব থাকবে। ফলে যে ভারী বৃষ্টি হতে চলেছে তার বেশিরভাগ অংশই কিন্তু হবে উড়িষ্যার উপকূলবর্তী এলাকা এবং উড়িষ্যার বিস্তীর্ণ এলাকা জুড়ে, এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকা রয়েছে যেগুলো হচ্ছে উড়িষ্যা লাগোয়া এলাকা, যেমন মেদিনীপুর, বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতে কিছুটা এই নিম্নচাপের জেরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি কোথাও কোথাও 2-1 পশলা ভারী বৃষ্টি আজকে মঙ্গলবার 24 তারিখ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাবে পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন এলাকাতে আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা জোরালো হচ্ছে। আজকে সকাল থেকেই কার্যত আংশিকভাবে আকাশ মেঘলা রয়েছে এবং বিভিন্ন জেলায় সকাল থেকে হালকা বৃষ্টি হয়েছে, কোথাও মাঝারি পরিমাণে বৃষ্টি হয়েছে বলেও খবর পাওয়া গিয়েছে। তবে দুপুরের পর থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়াতে আবার খানিকটা পরিবর্তন রয়েছে। আজকে বেলা বাড়লে বৃষ্টির মাত্রাও বাড়বে বেশ কয়েকটি জেলাতে। দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যা পর্যন্ত, এমনকি আজকে রাত্রেও বৃষ্টি হবে। আগামীকাল বুধবার গিয়ে বৃষ্টির মাত্রা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখা যাচ্ছে যেটা হচ্ছে কি, বঙ্গোপসাগর থেকে দেখুন এই নিম্নচাপের জেরে প্রচুর পরিমাণে আর্দ্রতাপূর্ণ বাতাস ঠিক এইভাবে প্রবেশ করছে। নিম্নচাপটিকে কেন্দ্র করে বঙ্গোপসাগর থেকে বাতাস ঠিক উত্তর পশ্চিম দিকে বইছে, দক্ষিণ পূর্ব দিক থেকে উত্তর পশ্চিম দিকে ঠিক এইভাবে বাতাসের অভিমুখ রয়েছে। ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে। ফলে বৃষ্টি হলেও একটা গুমোট গরম, ভ্যাপসা গরম সেটা কিন্তু বজায় রয়েছে। বৃষ্টি যেমন হচ্ছে তেমন কিন্তু একটা ঘর্মাক্ত পরিস্থিতি বজায় রয়েছে। গুমোট ভ্যাপসা গরমে জেরবার অবস্থা বাংলার বাসিন্দাদের। এবং এই যে আবহাওয়া চলছে এই আবহাওয়া আগামী 3-4 দিন চলবে। বৃষ্টিও রয়েছে, তার সঙ্গে ভ্যাপসা গরমও কিন্তু বজায় থাকবে। আজকে মঙ্গলবার সকাল থেকে আংশিকভাবে মেঘলা রয়েছে আকাশ। ইতিমধ্যে দেখা যাচ্ছে দুপুরের পর থেকে বৃষ্টি রয়েছে উপকূলবর্তী উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকাতে আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে। তার মধ্যে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি রয়েছে এদিকে খড়দ, কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, চন্দ্রকোনা, আরামবাগ এই বেলটাতে মাঝারি মাত্রার বৃষ্টি রয়েছে। এর পাশাপাশি কিছুটা বৃষ্টি রয়েছে গোসাবা, এদিকে কুমিরমারি, ঝড়খালি এই এলাকাগুলিতে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে। পশ্চিম মেদিনীপুরে কিছুটা ভারী বৃষ্টি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বিকেলের দিকে কিছুটা বৃষ্টি রয়েছে উপরের বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এই জেলাগুলিতে মূলত আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। উপরের অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে ভারী বৃষ্টি নেই। ভারী বৃষ্টি যা হবে পশ্চিম মেদিনীপুর জেলা এবং লাগোয়া ঝাড়খণ্ড এই জেলা, লাগোয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিছুটা বৃষ্টি আজকে ভারী বৃষ্টি হলেও হয়ে যেতে পারে। তবে বেশিরভাগ এলাকাতে আজকে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। মালদা এবং 2 দিনাজপুরেও আজকে হালকা মাঝারি বৃষ্টি হবে। এদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে রংপুর, রাজশাহী, ঢাকা এই এলাকাগুলিতে হালকা বৃষ্টি রয়েছে। বাংলাদেশে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আজকে রাত্রের দিকে বৃষ্টি রয়েছে উত্তরের জেলাগুলিতেও, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে আজকে রাত্রের দিকে বৃষ্টি হবে। আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি এই বেলটাতে আজকে রাত্রের দিকে কিছুটা মাঝারি পরিমাণে বৃষ্টি হবে। তার সঙ্গে রংপুরেও মাঝারি পরিমাণে বৃষ্টি হবে। বাংলাদেশের সিলেট বিভাগে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, আজকে দিনভর বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে কখনো হালকা, কোথাও মাঝারি, কোথাও 2-1 পশলা ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে এই নিম্নচাপের প্রভাবে।
নিম্নচাপকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে আর্দ্রতা ঢুকছে বাংলার বিস্তীর্ণ এলাকায়, তার জেরে ভ্যাপসা গরম যেমন বাড়ছে তেমন বৃষ্টির মাত্রাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা বাড়ছে। কার্যত আর্দ্রতার কারণেই বৃষ্টির সম্ভাবনা বাড়ে, কেননা আর্দ্রতা থেকে তৈরি হয় বজ্রগর্ভ মেঘ, তার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়। তো বঙ্গোপসাগর থেকে যত আর্দ্রতা ঢুকবে ততই কিন্তু বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল বুধবার সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আগামীকাল বৃষ্টি রয়েছে। আগামীকাল বৃষ্টির মাত্রা খানিকটা বাড়ার সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে নিম্নচাপ আগামীকাল কিছুটা পশ্চিম দিকে সরে গেলেও বাংলার উপরে কি রয়েছে না, মৌসুমি বায়ু এই মুহূর্তে কিন্তু অ্যাক্টিভ রয়েছে, বা মৌসুমি যে অক্ষরেখা সেটা কিন্তু এই মুহূর্তে সক্রিয় রয়েছে বাংলার উপর। তার জেরে কী হবে না, আগামীকাল বুধবারও দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি আগামীকাল রয়েছে। পাশাপাশি কিছুটা ভারী বৃষ্টি আগামীকাল উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা খানিকটা বাড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উপকূলবর্তী বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পশ্চিমবঙ্গের 2 চব্বিশ পরগনা, মেদিনীপুর এই জেলাগুলিতে আগামীকাল 25 তারিখ কিছুটা বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনাও রয়েছে। তো দেখা যাচ্ছে যে আজকে যেমন বৃষ্টি রয়েছে, আগামীকাল বুধবার 25 তারিখ সেক্ষেত্রে বৃষ্টির মাত্রা খানিকটা বাড়তে পারে গাঙ্গেয় বঙ্গের বেশিরভাগ জেলাতেই। এই যে বৃষ্টি শুরু হচ্ছে, এই বৃষ্টি আগামী বৃহস্পতিবার 26 তারিখেও রয়েছে। 26 তারিখ গাঙ্গেয় বঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টি রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মালদা, দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং। তার মধ্যে বৃহস্পতিবার দিন থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আগামী বৃহস্পতিবার উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এই জেলা কয়েকটিতে কিন্তু ভারী বৃষ্টি আগামী বৃহস্পতিবার লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের রংপুরে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে। তো প্রিয় দর্শক, দেখা যাচ্ছে যে নিম্নচাপ এবং মৌসুমি অক্ষরেখা পরপর একসঙ্গে দুটি সিস্টেম এই মুহূর্তে অ্যাক্টিভ বা সক্রিয় রয়েছে বাংলার আবহাওয়াতে। তার কারণে আগামী 4-5 দিন, বিশেষ করে আগামী শুক্রবার পর্যন্ত এই বৃষ্টি লক্ষ্য করা যাবে। আগামী শুক্রবার পর্যন্ত মেঘলা আবহাওয়া এবং দিনের বিভিন্ন সময়ে রাত্রের দিকেও বৃষ্টি হঠাৎই কিন্তু লক্ষ্য করা যাবে এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে বজ্রবিদ্যুতের আশঙ্কাও থেকে যাচ্ছে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রপাতের আশঙ্কা সবথেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরমের হাত থেকে এই মুহূর্তে কিন্তু নিস্তার পাওয়া যাচ্ছে না। আগামী কয়েকদিন কিন্তু একটা ভ্যাপসা গুমট গরমের মধ্যে দিয়েই কাটবে, ফলে বৃষ্টি যেমন হবে তেমন একটা গুমট গরমও বজায় থাকবে দিনভর। ফলে আগামী দেখা যাচ্ছে 27 তারিখ পর্যন্ত কিন্তু একটা মেঘ বাদলের আবহাওয়া লক্ষ্য করা যাবে। তবে 28 তারিখ থেকে অর্থাৎ শনিবার থেকে আবহাওয়াতে কিছুটা উন্নতি হবে এবং পরবর্তী কয়েকটা দিন কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে আবারও কিন্তু পুজোর আগে ফের এক দফায় নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, ফলে পুজোর মধ্যে ভয়ঙ্কর নিম্নচাপের ফলে আবারও দুর্যোগ এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে।